আসসালামু আলাইকুম। এই দেখেন ভাই কি অবস্থা আরব দেশের একদিনের বৃষ্টিতে, মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে দেখেন আরব দেশের কি অবস্থা। এটা হচ্ছে বালির পাহাড়। বালির পাহাড়টা উপর থেকে শুধু বৃষ্টির পানি নামছে যে এই অবস্থা। এই দেখে সে বৃষ্টি এমনিতে হয় না, আর যদি একদিন বৃষ্টি হয় তাতে দেশের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। দুবাই দিকে আলাইনের দিকে আরো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক গাড়ি ঘরবাড়ি অনেক নষ্ট হয়েছে। ওমানে তো কয়েকজন মারাও গেছে, সিটিজেন মারা গেছে, লোকাল মারা গেছে কয়েকজন, প্রায় 15 জনের উপরে। এই দেখেন এটা একটা বালির পাহাড়। এই পাহাড়ে শুধু বৃষ্টির পানি নেমছিল, বৃষ্টির পানি নেমছে যে এই অবস্থা দেখেন। এই দেখেন উপর থেকে রমেল, এই দেশে বালিকে রমেল বলা হয়, সেই জন্য আমার মুখে বারবার রমেল আসে যে। এই দেখেন উপর থেকে বালি নেমে আস্তে আস্তে এখানে দেখেন পুরোটা কি পরিমাণ ভরাট হয়েছে। এটা একটা পানির সামারসিল। দেখেন নিচ থেকে গভীর নলকূপের সাহায্যে পানি উঠানো হয়। এটা এটা একবার রমেলের নিচে তলায় গেছে, দেখেন কি অবস্থা। এই দেখেন আমাদের ফসলের জমি জমা সবগুলাতে বালি দিয়ে ভরাট হয়ে গেছে। কি অবস্থা, কত কাজ বাড়াই দিছে। এই দেখেন আমাদের খামার, এটা হচ্ছে আমাদের খামারের এদিকে। এদিকে পুরাটা ওইদিকে খামার। খামারে বকরি আছে, দুম্বা আছে, তারপরে হাঁস মুরগি আছে, কবুতর আছে, কয়েল পাখি আছে, অনেক জাতের টার্কি মুরগি আছে, চীনা হাঁস আছে। এগুলো শুধু আমরা নিজেরা খাওয়ার জন্য পালন করি, আর বাবা খাই, কপিলে নিয়ে যাই, আমরা খাই মাঝে মধ্যে, সেই জন্য রাখা আর কি। আর টুকটাক সবজি আছে, ওইদিকে আছে সবজির এরিয়া। সবজিগুলো আমরা নিজেরা খাওয়ার জন্য করি। দেখেন এইখানে আমাদের খামারের পিছনে কি বড় একটা বিশাল ঝোপঝাড়ের বাগান, জঙ্গল। এই জঙ্গলের ভিতর প্রচুর শিয়াল থাকে। এই জঙ্গলের ভিতর প্রচুর শিয়াল। এই শিয়ালগুলো মাঝে মধ্যে আমার এখান থেকে বকরির বাচ্চা নিয়ে আসে, নিচে দিয়ে ঢুকে বালি গর্ত করে ঢুকে যায়, এত হারামি তারা। আগে নাকি আমি আসার আগে প্রচুর বাচ্চা নিয়ে গেছিল, কিন্তু আমি আসার পর থেকে একটা বাচ্চাও নেয় নাই। কিন্তু গতকাল একটা বাচ্চা হারাই গেছে, কিন্তু নিতে দেখি নেই। রাত্রে নিচে নাকি, রাত্রে বাচ্চা দিছিল, আমি দুধ টুধ খাওয়াইছিলাম, তারপরে সকালে আসি দেখি বাচ্চাটা নাই। কিন্তু আশেপাশে কোনো পায়ের ছাপও দেখলাম না। যত সম্ভব ওরাই নিচে, কারণ এখানে আশেপাশে সবসময় ঘোরাফেরা করে। আর আগে নাকি অনেক প্রচুর নিত। এই শুয়োরও অনেক। এখানে দেশে কাঁটা গাছও আছে, আমরা বাংলাদেশে এটারে বাউল গাছ বলি, আর এই দেশে কাঁটা গাছ বলে। এই কাঁটা গাছটা এই দেশের অনেক উপকারী। এই গাছটা নাকি তেল শোষণ করে না, তাই এই দেশের সরকার এই গাছটা বেশি রোপণ করায়। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।